মাত্র 3 দিন এই তেলটা আমার চুলে মাখতে আমার চুল কাঁধ থেকে হাঁটু অবধি লম্বা হয়ে গেছে। আমার একদম ঝাড়ুর মতো ছোট চুল ছিল, চুল অনেক ঝরে পড়ে গিয়েছিল, কিন্তু এটা ব্যবহারের পর আমার চুলকে লম্বা রেশমের মতো মুলায়ম করে দিয়েছে। আমি তোমাদের এই ভিডিওতে এমন লাইভ রেজাল্ট দেখাতে চলেছি যেটা দেখে তোমরা বাধ্য হবে এই রেমেডিটা ব্যবহার করতে। মাত্র 3টা জিনিস দিয়ে, যেটা তোমাদের রান্নাঘরের থাকে, তুমি তোমার চুলকে একদম দ্রুত বাড়িয়ে নিতে পারবে, চুলের ঝরা পড়া বন্ধ করে দিতে পারবে, চুলকে লম্বায় 3 দিনে গ্রোথ দিতে পারবে, চুলকে গোড়া থেকে মজবুত করতে পারবে, সাথে সাথে সাদা চুলকে কালো বানিয়ে দেয়। আজকে আমি তোমাদের এই রেমেডিটা যেটা শেয়ার করছি সেটা চুলের জন্য বরদানের থেকে কম কিছু নয়। এটা চুলকে খুব দ্রুত লম্বা করার জন্য ট্রাইড অ্যান্ড ট্রাস্টেড রেমেডি। অনেক লোক, অনেক ভিউয়ার্স এটা ব্যবহার করেছে এবং তাদের ফিডব্যাক শেয়ার করেছে। আগের আর পরের তাদের অনেক বেশি অন্তর তারা লক্ষ্য করেছে। সবার চুল লম্বায় খুব দ্রুত বাড়ছে, মানো কোনো বুস্টার ডোজ চুলে পড়ে গেছে। হেয়ার ফল একদম বন্ধ হয়ে গেছে, যাদের মাঝখান থেকে বা চুলের সাইড থেকে চুল উঠে ফাঁকা হয়ে যাচ্ছিল, একদম পাতলা হয়ে গিয়েছিল, তাদের চুলে আবার নতুন করে গ্রোথ হওয়া স্টার্ট হয়ে গেছে। যদি তোমার হেয়ার ফল প্রচুর পরিমাণে হচ্ছে, চুল একদমই বাড়ছে না, তাহলে এই তেল ব্যবহারে তোমার হেয়ার ফল একদমই কমে যাবে আর নতুন চুল গজাবে, চুল খুবই লম্বা ঘন হবে। তো চলো যাওয়া যাক রেমেডির দিকে। তো বন্ধুরা, আমি গ্যারেন্টি দিচ্ছি এই তেলটা যদি তোমরা ব্যবহার করতে পারো 3 দিনে চুলের ঝরা পড়া 100% কমে যাবে। কারণ এটা একদম গ্যারেন্টেড রেমেডি। যারা এটার ব্যবহার করেছে সবার চুল লম্বায় মোটা ঘন হয়েছে, চুল খুব দ্রুত বাড়ছে। তুমি যদি চাও তোমার চুলকে 3 দিনে লম্বা করতে, তাহলে মোটা ঘন করতে, যদি তোমরা চাও যে তোমার চুল লম্বা ঘন মোটা হয়ে যাক মাত্র 3 দিনে, তাহলে এটা ব্যবহার করে দেখো, এটার রেজাল্ট তোমরা পাবেই পাবে। শুধুমাত্র এই তেলটা চুলে মেখে নাও, এই রেমেডিটা তৈরি করে লাগিয়ে নাও তোমার চুলে, তাহলে তোমার চুল বাড়া থেকে আর কেউ আটকাতে পারবে না। তো প্রথমেই আমাদের নিয়ে নিতে হবে একটা লাল বড় সাইজের পেঁয়াজ। বন্ধুরা, পেঁয়াজকে কিন্তু কেউ হালকাই নিও না, এই পেঁয়াজ চুলের জন্য অমৃতের সমান হয়। যদি চুলের হেয়ার ফল এক্সট্রিম লেভেলে পৌঁছে যায়, মানো প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছে, চুলের গ্রোথ একদম আটকে গেছে, চুল বাড়ে না, তো পেঁয়াজ চুলের কিসমত বদলে দিতে পারে। বৈজ্ঞানিক রিসার্চেও এটা প্রুফ হয়ে গেছে যে পেঁয়াজ চুলের জন্য 100% কাজ করে, 100% গ্রোথকে বুস্ট করতে সাহায্য করে। এমন অনেক লোকের ওপর পরীক্ষা করে দেখা গেছে যাদের মাথায় পুরো টাক পড়ে গিয়েছিল, স্ক্যাল্প দেখতে শুরু করে দিয়েছিল, তারা এটার ব্যবহার করেছে এবং 3 থেকে 4 দিনে স্ক্যাল্পে হেয়ার আসা শুরু হয়ে গেছে। তো দেখো, পেঁয়াজকে প্রথমে ছাড়িয়ে নিচ্ছি, ছাড়িয়ে কিন্তু এটাকে আমরা গ্রেট করে নেব। তো লাল একটা বড় সাইজের পেঁয়াজ নেবে, যাতে লাল রঙের একদম। পেঁয়াজে কিন্তু অনেক বেশি পরিমাণে কেরাটিন থাকে, যেটা আমাদের চুলের জন্য অতি দ্রুত কাজ করে। তো যত লাল রঙের পেঁয়াজ নেবে তত ভালো হয়, তত ভালো রেজাল্ট মিলবে। তো গাঢ় লাল রঙের একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি এবং এটাকে ছাড়িয়ে একটা গ্রেটারের মাধ্যমে ভালো করে একটা বাটিতে গ্রেট করে পাল্পটা, শুদ্ধ রসটা বার করে নেব। এই রেমেডিটা ব্যবহার তোমরা ভেবে চিন্তে করবে, কেননা এটা ব্যবহারের পর তোমার চুল এত লম্বা হতে শুরু করবে তোমরা সামলাতে পারবে না। লাল রঙের পেঁয়াজে প্রচুর পরিমাণে সালফার থাকে, যেটা চুলকে হাঁটু অবধি লম্বা করতে পারে। এতে কেরাটিনের মাত্রা অনেক বেশি পরিমাণে থাকে, প্রোটিনের ভার অনেক ভারী মাত্রায় থাকে, যা চুলের গ্রোথকে দ্রুত বাড়ায়। এবার দেখো, আমি ভালো করে এটাকে গ্রেট করে কুড়ে নিয়েছি। তো মার্কেটে কিন্তু আমরা অনেক প্যারাবেন সালফেটওয়ালা প্রোডাক্ট চুলে মাখি, যেটা চুলের স্থিতিকে আরও খারাপ করে দেয়। কিন্তু এই পেঁয়াজকে যদি তোমরা এইভাবে বাড়িতে তেল তৈরি করে ব্যবহার করতে পারো, এই পেঁয়াজ কিন্তু একদম প্রাকৃতিক কেরাটিন প্রোটিন, যেটা চুলের জন্য একদম রামবান মহা ঔষধি। তো এই রেমেডিটা যদি অ্যাসিড বানিয়ে লাগিয়ে নাও, এটা চুলের কেরাটিন প্রোটিন বাড়িয়ে চুল পড়া একদম বন্ধ করে দেয়, চুলকে লম্বা করে দেয়, চুলের ঘন করে দেয়, আর এটা ছোট চুলকে অনেক বেশি লম্বা করে। এবার একটা পাত্র নিয়ে নাও, মোটা একটা যে কোনো লোহার পাত্র নিয়ে নেবে এবং তার মধ্যে নারকেল তেল দিয়ে দিতে হবে। বন্ধুরা, নারকেল তেলে লরিক অ্যাসিড থাকে, যেটা আমাদের চুলের প্রোটিন ক্ষয়কে রোধ করে, আমাদের চুলকে ময়শ্চারাইজ করে রাখে, রুক্ষ শুষ্ক ভাবটাকে দূর করে, চুল খড়খড়ে হতে দেয় না এবং তোমার চুলকে অনেক সুন্দর সফট মুলায়ম রাখে। চুলের যে একদম নরম ময়শ্চারাইজ করে দেয়, তোমার চুলকে মুলায়ম সফট বানিয়ে দেয় তোমার চুলকে, এবং চুলের কোনো রকম কড়া ভাব আর থাকে না। চুলের বৃদ্ধিতেও খুব ভালো সাহায্য করে এই নারকেল তেল। এটা কিন্তু আমাদের হেয়ার ফলের পাক্কা এলাজ বন্ধুরা। 100% চুল পড়াকে বন্ধ করে দেবে, লম্বা করতে পারবে তোমার চুলকে মন অনুযায়ী এবং তোমার চুলকে মোটা বানিয়ে দেয়। তো দেখো, এর মধ্যে পেঁয়াজের পাল্পটা দিয়ে এরপরে আমি দিয়ে দেব মেথি দানা। বন্ধুরা, এখানে আমি মোটামুটি 3 থেকে 4 চামচ মতো মেথি দানা নিয়ে নেব। পরিমাণটা সবটা একটু বেশি বেশিই দেবে, যেহেতু আমি অনেকটা তেল একসাথে তৈরি করে নিচ্ছি, যাতে বারবার বানাতে না হয়। তোমরা এরকমটা করে নিতে পারো, অনেকটা একসাথে বানিয়ে নিতে পারো। আর এটা
এক সপ্তাহ অনুযায়ী রেখে তোমরা চুলে মাখতে পারো, তাহলে কিন্তু রোজ রোজ আর এই তেলটা বানাতে হবে না। আর এই তেলটা কিন্তু দারুণ উপকারী বন্ধুরা। তো তারপরে আমি এর মধ্যে 3 থেকে 4 চামচ মেথিদানা দিয়ে দিচ্ছি। মেথিদানা কিন্তু অনেক ভালো একটা উপাদান আমাদের চুলের জন্য, চুলের বৃদ্ধি করার জন্য দারুণ একটা রামবাণ মহা ঔষধি এই মেথিদানাও। এই মেথিদানার মধ্যে বন্ধুরা নিকোটিনিক অ্যাসিড থাকে, এর মধ্যে থাকা প্রোটিন, আয়রন, লেসিথিন চুলের গোড়াকে মজবুত। তো বন্ধুরা মেথিদানা এর সাথে অ্যাড করে নেওয়ার পর এরপর এতে আমি দিয়ে দেব লবঙ্গ। এখানে 3 থেকে 4টে লবঙ্গ আমি দিয়ে দেব। এটা মাথার ত্বকে রক্ত সঞ্চালন ক্ষমতা বাড়াবে এবং এর যে অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টি ইনফ্লামেটরি গুণাগুণ খুশকি দূর করতে, চুল পড়া কমাতে এবং নতুন চুল গজাতে সাহায্য করবে। এটা তোমার চুলের গ্রোথকে খুব দ্রুত ফাস্ট করে দেয়। লবঙ্গের অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য মাথার ত্বকের খুশকি এবং অন্যান্য ইনফেকশন, ত্বকের সংক্রমণ প্রতিরোধে অত্যন্ত কার্যকারী। এর মধ্যে থাকে ইউজেনল, যেটা মাথার ত্বকের ফলিকলকে পুষ্টি যোগায় এবং চুলের বৃদ্ধিতে অর্থাৎ চুলের লম্বা হতে দ্রুত কাজ করে। এর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রয়োজনীয় পুষ্টিগুণ চুলের গোড়াকে শক্ত করে এবং চুল পড়া কমায়। তো বন্ধুরা এই 3টে উপাদান দিয়ে এটা গ্যাসে বসিয়ে একদম লো ফ্লেমে 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নিতে হবে। তো খুব ভালোভাবে চামচের মাধ্যমে নাড়িয়ে চাড়িয়ে আমি দেখো ফুটিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে দেবে, যাতে একদম লো টু মিডিয়ামভাবেই এটা ভালোভাবে একটু ভাজা ভাজা হয়ে যেতে পারে। খুব বেশি যদি জোরে জাল দাও তাহলে সেক্ষেত্রে কিন্তু এই উপাদানগুলো পুড়ে যাবে, তখন এর গুণাগুণ বা পুষ্টিগুণগুলোও কিন্তু শেষ হয়ে যেতে পারে। তো একদম আস্তে আস্তে মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে 7 মিনিট মতো ফোটাবে। 7-8 মিনিট মতো ফোটালেই না দেখবে হালকা ব্রাউন হয়ে যাবে, একেবারে কিন্তু জ্বালিয়ে ফেললে হবে না। তো 7 থেকে 8 মিনিট মতো লো ফ্লেমে ফোটালেই একদম ব্রাউন হয়ে যাবে, তখন কিন্তু এর সমস্ত গুণাগুণ এই তেলটার মধ্যে চলে আসবে। তো দেখো কড়াটা বসিয়ে আমি ভালোভাবে লো ফ্লেমে এটাকে ফোটাবো, হালকা গরম হতে দেবে ভালোভাবে। তো বন্ধুরা ভালোভাবে এভাবে ফুটিয়ে তারপরে নাড়িয়ে চাড়িয়ে আমি এটাকে গরম করে নেব। তো শেষ অবধি দেখতে থাকো, কেননা একটাও স্টেপ যাতে মিস না হয়, তাহলে কিন্তু রেজাল্ট 40 থেকে 50% পাবে। ভালোভাবে বুঝতে পারবে না, তোমাদেরই সমস্যা হবে। তো ভালোভাবে মন দিয়ে দেখো, যেভাবে বলছি সেইভাবেই বানিয়ে নাও, আর রেজাল্ট কিন্তু এরকমই আসবে। আমার চুলটা দেখো এইগুলো লাগিয়ে কত বেশি লম্বা হয়ে গেছে। আগে আমার চুল অনেক বেশি পাতলা ছিল, চুলের সিথি ফাঁকা হয়ে যাচ্ছিল, আমার চুল অনেক বেশি ছোট ছিল, কিন্তু এই রেমেডিগুলো ব্যবহার করে, এই প্রাকৃতিক উপাদানগুলো দিয়ে তৈরি করে আমার চুল এখন অনেক ঘন, মোটা, লম্বা হয়ে গেছে। এর রেজাল্ট কিন্তু 100% হয় বন্ধুরা। চুল তোমার এত বাড়বে যে তোমরা হয়রান হয়ে যাবে। এরপর দেখো ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি একটু ফুটিয়ে নেব 7 থেকে 8 মিনিট অবধি, যতক্ষণ না পর্যন্ত ব্রাউন হয়ে আসছে। তারপর ভাজা হয়ে গেলে নামিয়ে ভালোভাবে ছেঁকে নিতে হবে। তেলটা ঠান্ডা করে নামিয়ে তারপরে ছেঁকে নেবে। একদম কড়া শুষ্ক তোমার চুলকে রেশমের মতো মুলায়াম, একদম সফট নরম করে দেবে। আর এটা তোমার যখন চুলে মাখবে, চুল একদম রেশমের মতো একদম তুলতুলে করে দেবে। এটা তোমার কাঁচের জারে তোমরা ভরে রাখতে পারো, অনেক দিন অবধি কোনো খারাপ হবে না, ভালো থাকবে। তোমরা ফ্রিজের মধ্যে স্টোর করে রেখে দিতে পারো বা বাইরে নর্মাল রুম টেম্পারেচারেও রেখে দিতে পারো। দেখো খুব সুন্দর একটা হলুদ রঙের তেল বেরিয়ে এসছে, খুব সুন্দর একটা কালার দিয়েছে। এই তেলটা কিন্তু চুলের জন্য খুবই ভালো কাজ দেয়। আর এর সাথে এবার মিশিয়ে নেব আমরা ভিটামিন ই এর ক্যাপসুল, যেটা চুলের জন্য খুবই ভালো। তো বন্ধুরা একটা ভিটামিন ই এর ক্যাপসুলকে ছাড়িয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবং এইভাবেই এটা আমি রেখে দেবো। তোমরা এর মধ্যে ছাড়িয়ে দিয়ে দিতে পারো, কিংবা যখন এটা জারে ভরে রাখবে তখন তার মধ্যে একটা ভিটামিন ই এর ক্যাপসুল রেখে এইভাবেই তোমরা 1 সপ্তাহ 2 সপ্তাহ ধরে মাখতে পারো, কোনো কিছু হবে না। এটার গুণাগুণ কিন্তু আরও বেশি বেড়ে যাবে। রোজ স্নান করার আগে তোমরা এটা চুলে মেখে যদি তোমরা স্নান করতে পারো, এইভাবে যদি মেখে নাও জারে ভরে, কিন্তু এটা আরামসে তোমরা 1 থেকে 2 সপ্তাহ কিংবা অনেকটা তৈরি করে একদম মাস ধরে ব্যবহার করতে পারো, কোনো খারাপ হবে না। এটা কিন্তু ছোট বাচ্চারাও চুলে লাগাতে পারে, চুলকে খুব তাড়াতাড়ি লম্বা করার জন্য তোমরা এই তেলটা তৈরি করে স্নান করো। তো দেখো খুব সুন্দরভাবে চুলে লাগিয়ে আমি ভালো করে মালিশ করছি। এটা লাগালে কিন্তু খুব দ্রুত
নতুন চুল গজাতে সাহায্য করে, এটা চুলের শিকড়ে গিয়ে চুলের শিকড়কে শক্তিশালী করে, মাথার খুশকি কমায়। এর মধ্যে যে কেরাটিনের মাত্রা রয়েছে সেটা চুলের মধ্যে পৌঁছে অ্যালোপেশিয়ার মতো সমস্যাকে দূর করে। সাধারণত চুল পড়ার চিকিৎসার জন্য এটা দারুণভাবে কাজ করে। যারা চুলে তেল রাখতে পারো না তারা শ্যাম্পু করে ধুয়ে নেবে, আর যারা ওভারনাইট রাখতে পারবে তাদের জন্য তো আরোই ভালো। দেন এটা খুব ভালোভাবে অবজার্ভ হয়ে যাবে এই 1 ঘন্টার মধ্যে। তারপর হালকা হাতে তোমরা একটু মালিশ করে 1 ঘন্টা ছেড়ে দেবে, কেননা এটা হেয়ার ফলিকালে যাতে খুব ভালোভাবে পৌঁছায় তার জন্য মালিশ করা কিন্তু জরুরি খুব ভালোভাবে, তাহলে চুলে এটা অ্যাবজর্ব হয়ে যাবে। তারপর 1 ঘন্টা পর তোমরা স্নান করে নিতে পারো, বা তোমরা রাতে এটা শোয়ার আগে মেখেও শুয়ে পড়তে পারো, তাহলে ওভারনাইট কিন্তু এটা ভালো কাজ দেবে। এই তেলটা চুলকে তোমার মন অনুযায়ী বাড়িয়ে দেবে। তারপর তোমাদের আর কোনো রকম হেয়ার কেয়ার প্রোডাক্ট চুলে লাগাতে হবে না, চুলের জন্য কোনো রকম ওষুধ, মেডিসিন, শ্যাম্পু, তেল কিছু ব্যবহার করার দরকার পড়বে না। চুল এত লম্বা, ঘন, মোটা করে দেয় এই তেলটা দিয়ে। সো ইয়া গাইস, দ্যাটস ইট ফর টুডে। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আজকের রেমেডি তোমাদের পছন্দ হয়েছে। রেমেডিটা ট্রাই করো, কত ভালো রেজাল্ট পেলে সেটা কমেন্ট ডাউন করে জানিও। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। স্টে টিউন, টেক কেয়ার।